না এর লাগে আল্লাহ রাসূলে ফরমাইছেন যে শাওয়াল মাসে যদি আমার উম্মতে 6টা যদি রোজা রাখে তে সারাটা বছর রোজা রাখার সব পাইলিব, যেমন এ সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। রমজান শরীফ বহুত নামাজ পড়ছেন, বহুত রোজা রাখছেন, শয়তানে আইয়া উখর রেবা 1 মাস রোজা রাখছো, রহমত পাইছো, মাগফিরাত পাইছো, নাজাতও পাইলিছো, ঈদের দিন মাপ পাইয়া বাড়িতে গেছো গিয়া আর এবাদতর দরকার নাই। আরো 1 বছর যাও, 11 মাস বাদে আবার রমজান শরীফ আইব, আবার এবাদত করবাই। আইয়া দিলে আইয়া হয় নানি পাতুন না, শয়তান আইয়া ওয়াসওয়াস দে। এই সময় চিন্তা করতা বলে এই রমজান শরীফ এবাদত কমও যদি করি, যা করি যে 170 বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা দিন না। আর এখন রমজান শরীফ নাই, 1 ফরজ হইব, ঠিক নিয়ে না, এক নেকি থাকবো। এখন বেশি করার দরকার নিয়ে না, এখন তো বেশি করার দরকার নাই নি, দরকার মায়ের রমজান শরীফ একটা ফরজ আদায় করলে 70টা ফরজ সব। সুবহানাল্লাহ। একটা যদি আপনি সুন্নত পালন করেন তাহলে আপনি একটা ফরজের সমতুল্য, ফরজ আদায় হইতো না, ফরজের সমতুল্য সব পাইবা। কিন্তু রমজান শরীফ ছাড়া তো এই সব নাই, কমলো না নি, তে বেশি করার দরকার আছে নি না। এর লাগে আল্লাহ রাসূলে ফরমাইছেন যে শাওয়াল মাসে যদি আমার উম্মতে 6টা যদি রোজা রাখে তে সারাটা বছর রোজা রাখার সব পাইলিব, যেমন এ সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। খাম কম সব বেশি আছে না হিসাব পাতি না। 6টা রোজা রাখবা, সারা বছরের রোজার সব পাইলিবা, যেমন সারা বছর রোজা রাখছই। সুবহানাল্লাহ। খেনে কইলা ও যে আবাদত করিয়া শেষ হয়েছে, শয়তান বেজার করিবা লাগি, শয়তানের ধাক্কা দিবা লাগি যে আমরা রোজা রাখছি, আবাদত বন্দেগি করছি, আমরা যা করণীয় আছিল সেই করণীয় আবাদত বন্দেগি করছি, আমরা শেষ নাই, আরো আমরা রোজা রাখিয়ে দেখাইয়া দিয়া যে আরো রোজা রাখার দরকার আছে। ঠিক নিয়ে না সাবকন আসা নিয়ে না। এর লাগে কেউ বিশেষ করে বেটিনতে রোজা রাখেন, বেটাইন তো রাখুন জানি, পারলে রাখুন, যে ফরজ নাই ঠিক আছে, কিন্তু রাখলে আপনার ফায়দা হইব, আমার যে রাখবার তার ফায়দা হইব। ও যে আবাদত বন্দেগি করার বাদে শয়তানে আইয়াও গর্জনাত বইয়া কয় বহুত আবাদত বন্দেগি খরচত আর কাম নাই করবার। আসা নানি আলিম হইছ তার কিনা করতে, এখন মাইনসে মার হাবা দেখ, মাইনসে ধন্যবাদ দেখ, বহুত হাজার হাজার ছাত্র আছে আর কিতা করতে। শয়তানে ইয়া কইল আর ফুলাইয়া দিল, কইল ঠিক আছে, আমি তো বহুত বড় কম না। আছে নানি শয়তানে কইছিল নানি খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, আর আদম আলাইহিস সালাম আদমরে বানাইছেন মাটি দিয়া। ঠিক নিয়ে না। আল্লাহ ফিরিস্তা ওলারে কইল, ও ফিরিস্তার দল, ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলো ফিরিস্তা হল আমার আদমরে সজদা করো, ফাসাজাদু সব ফিরিস্তা হলে আদম আলাইহিস সালামরে সজদা করলা, সজদা তাজিমি হোক। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, হে অস্বীকার করলো, অহংকার করলো, এই অহংকারও করলো আর অস্বীকারও করলো। অহংকারে মানুষের পতনের মূল্য হিসাব হল। আপনার কাছে কিছু না থাকলে অহংকার আইবনি, পাতেন না, টেকা আছে বেশি, দিলে অহংকার আছে, আমি তো যা ইচ্ছা তা করতাম পারি না। না বেটা কইছে 7 লাখ টাকা লাগলেও কিতা করুন প্রতিশোধ লইলিমু, আমার ভুয়াইনতে দিবা, যা লাগে প্রতিশোধ লইলিমু, টেকা না থাকলে হইলেও নেনি কল লইলিম প্রতিশোধ। এটা অহংকার আইছে না নি? আপনার ইলিম আছে, শয়তানে আইয়া দিলে আইয়া অহংকার করি দেন। আপনার ভুয়া আসুন 7 জন, শয়তানে আইয়া করবা কিতা চিন্তা করলা, 7টা ছেলে আছে তোমার, আর চিন্তা কিতা অমুকে ওখান কইলি যে প্রতিশোধ লইলাও, হোকা নাউজুবিল্লাহ। ইটা কাজ হইল শয়তানোর। ঠিক নি না? ই শয়তানে গিয়া বড় বুঝাইছে, ই শয়তানে অহংকার করছে, আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করছে না, তার বড়ত্ব দিলের মাঝে আছে। অহংকার আইছে,
এই কারণে অস্বীকার করছে যেখানে আমি আদম আলাইসাল্লাম মাটি দিয়ে আল্লাহ বানাইছ তার এখানে আমি শ্রদ্ধা করতাম। আমার স্বভাব হইল আগুন, আগুন উফরে দিয়ে যায়, আমি খেলে নিচে দিয়ে গিয়া শ্রদ্ধা করতাম। ওখানে উজুবিল্লাহ এর লেগে মানুষের ধ্বংস হয় অহংকারে। কথাটা আমার বুঝার নিশা বল,